পুলি পিঠা তো সবাই একই রকম করে তৈরি করে খায়, একটু অন্যরকম করে যদি তৈরি করা যায় তাহলে কেমন হবে বলুন তো। আজকে এই পুলি পিঠাকে একটু অন্যরকম করে তৈরি করেছি, আর এইভাবে যদি আপনি একবার পুলি পিঠা তৈরি করে খান তাহলে আবার তৈরি করে খেতে চাইবেন। বিসমিল্লাহ। প্রথমে প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে প্যানের গায়ে ছড়িয়ে নিচ্ছি। এবার একে একে 2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আর এই পুলি পিঠাটা কিন্তু আমি সুজি দিয়ে তৈরি করব। সবাই তো আটা অথবা ময়দা দিয়ে এই পুলি পিঠা তৈরি করে থাকে, তো আজকে আমি এই সুজি দিয়ে পুলি পিঠা তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি সুজিটাকে তেলে একটু ঝরঝরে করে ভেজে নিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং সুজির মধ্যে যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে তার জন্য হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এবার সবকিছু মিশানো হয়ে গেলে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, আর দুধের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এই সুজিটাকে কিন্তু আমি দুধ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি এই সুজির মধ্যে কোনো ধরনের পানি ব্যবহার করব না, শুধু দুধ দিয়ে এই সুজিটাকে সিদ্ধ করে নিব। তো এবার সুজির মধ্যে একটু স্মেল আনার জন্য এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এবার সুজিটা সিদ্ধ হয়ে আসলে অনেকক্ষণ নাড়তে নাড়তে সুজিটা যখন শক্ত হয়ে আসবে তখন প্লেটে উঠিয়ে নিব। সুজিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে, এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই সুজিটা গরম গরম অবস্থায় কিন্তু নরম দেখাবে, আর কিছুক্ষণ সময় রেখে দিলে কিন্তু অনেকটাই আটার মতো শক্ত হয়ে যাবে। সুজিটা একটু শক্ত করার জন্য রেখে দিলাম। এবার পাটারিটাকে চাকু দিয়ে কেটে ঝুরি করে নিলাম। আমি কিন্তু নারকেলের পুর তৈরি করার জন্য এখানে পাটারি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু নারকেলের পুরে পাটারি না দিয়ে কিন্তু চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন, এতে কিন্তু সাদা দেখাবে। আর নারকেলের আর পাটারি দিলে কিন্তু নারকেলের পুরটাকে একটু কালারফুল লাল দেখাবে। তো এবার নারকেল আর পাটারি ভালোভাবে জাল করে নিচ্ছি। নারকেল আর পাটারি যখন জাল করতে করতে গা থেকে পানি শুকিয়ে যাবে তখন দেখবেন অনেকটাই আঠালো হয়ে এসেছে, আর তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি নারকেলের পুরটাকে কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম নরম অবস্থায় কিন্তু তুলে নিতে হবে। আমার নারকেলের পুরটা তো এখন রেডি। তো এখন আমি সুজিটাকে হাত দিয়ে মুথে নিব। সুজির মধ্যে যে আমি এলাচ দারচিনি দিয়েছিলাম ওগুলা কিন্তু আমি বের করে তুলে ফেলে দিচ্ছি, আর ওগুলা থাকলে খাওয়ার সময় কিন্তু অনেকটাই খারাপ লাগবে। যাই হোক, সুজিটাকে আমি এখন তেল দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। আর তেল দিয়ে মুথে নিলে কিন্তু হাতে একটুও সুজিটা লাগবে না। আমি সুজিটাকে তেল দিয়ে মুথে নিচ্ছি, আর সুজিটা অনেক সফটও হয়েছে, একদম কিন্তু সুজিটা আটার মতোই হবে। এবার সুজি দিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু একদম পাতলা হওয়া যাবে না, একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। একদম যেরকম করে আপনারা পুলি পিঠা তৈরি করেন সেম পুলি পিঠাই হবে। আর পুলি পিঠাটা একটু ডিজাইন করা হয়, এটা ডিজাইন করা হবে না, এটা জাস্ট শুধু গ্লাস দিয়ে কেটে নেওয়া হবে। গ্লাস দিয়ে কেটে নিলে 1 মাপের হবে, আর যদি আপনি চাকু দিয়ে কাটেন তাহলে একটু ছোট বড় হবে। তো 1 মাপের কাটলেই কিন্তু ভালো দেখায়। পুলি পিঠা যখন কেটে নেবেন তখন কিন্তু হাত দিয়ে চেপে চেপে মুখটা আটকিয়ে নিতে হবে, নইলে তেলে ভাজার সময় কিন্তু এর মুখগুলো খুলে যাবে। আমি এখন একটা একটা করে সবগুলো পুলি পিঠা তৈরি করে নিচ্ছি, আর মুখগুলো চেপে চেপে আটকিয়ে নিচ্ছি। এখন ভিডিওর মাঝখানে আমি কয়েকটি কথা বলবো, একটু রাখার চেষ্টা করবেন। আপনি যদি আমার ইউটিউব বা ফেসবুকের নতুন দর্শক হয়ে থাকে তাহলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমার সবগুলো ভিডিওতে সহজভাবে রেসিপি তৈরি করে দেখানোর চেষ্টা করি, যাতে করে আমার ভিডিও থেকে অন্যরাও নতুন নতুন রেসিপি তৈরি করে খেতে পারে। কথায় কথায় কিন্তু আমি সবগুলা পুলি পিঠাই তৈরি করে ফেলেছি, আর আমার সবগুলো পুলি পিঠাই কিন্তু 1 মাপে তৈরি করে নিয়েছি। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটা এমন ভাবে দিয়েছি পুলি পিঠা যেন একদম তেলের মাঝামাঝি হয়ে থাকে, এতে করে পুলি পিঠার দুপাশই ভেজে নিতে সহজ হবে। এবার একটা একটা করে সবগুলো পুলি পিঠা আমি ভেজে নিব। একটি প্যানে অনেকগুলো পুলি পিঠা দেওয়া যাবে না, তাহলে উল্টানোর সময় কিন্তু অনেকটাই পুলি পিঠা ভেঙে যাবে। তো সাবধানে পুলি পিঠাগুলো ভেজে নিতে হবে। পুলি পিঠা ভাজার জন্য পুলি পিঠাগুলো প্যানে অল্প অল্প করে দিতে হবে, এতে করে পুলি পিঠাগুলো ভাঙবেও না, আর সুন্দরভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিতে পারবেন। আমি অল্প অল্প করে পুলি পিঠাগুলো প্যানে দিয়ে দিচ্ছি, আর অল্প অল্প করে ভেজে ভেজে প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই পুলি পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এমনিতেই খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার তো পুলি পিঠা সিদ্ধ করে হোক আর তেলে ভেজে হোক, আমার এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো করে পুলি পিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি কিছুতেই বুঝতে পারবো না, তো কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকলাম। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো পুলি পিঠা ভেজে নিয়েছি। এইরকম করে পুলি পিঠা ভাজা অবধি কিন্তু সবাই খেয়েছে, আর দুধে ভিজেও খেয়েছে। কিন্তু আজকে আমি যেভাবে পুলি পিঠা তৈরি করতে নিয়েছি সেরকম করে হয়তো বা কেউই তৈরি করে খায়নি। নতুন ভাবেও যে পুলি পিঠা তৈরি করে খাওয়া যায় এটা অনেকেই হয়তো জানেই না। আমি যেভাবে পুলি পিঠা নতুন ভাবে তৈরি করছি তার জন্য শিরা তৈরি করে নিতে হবে। তো আমি এখানে ছোট বাটিতে 1 বাটি চিনি নিয়েছি, আর চিনির পরিমাণ অনুযায়ী পানি নিয়েছি। এবার চিনিটাকে শিরা তৈরি করে ঘন করে নিচ্ছি। এর মধ্যে লবণ ব্যবহার করে নি, চাইলে কিন্তু আপনি লবণ দিতে পারেন। এবার শিরাটা ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে সবগুলো পুলি পিঠা শিরার মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এই পুলি পিঠাগুলো যদি শিরায় ভিজিয়ে এরকম করে তৈরি করে খান তাহলে কিন্তু
একদম মিষ্টির মতো সফট হবে আর মুখে দিতেই মিলিয়ে যাবে। একটু নতুন ভিন্নভাবে যদি পুলি পিঠা রান্না করা যায় তাহলে কেমন হয় বলুন তো। তাই আমিও আজকে পুলি পিঠাকে একটু ভিন্নভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আজকের আমার এই ভিডিও কার কেমন লেগেছে আমি জানি না, তবে এরকম করে পুলি পিঠা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। তো নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আশা করছি আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।